আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র, ঠিক আছে। সো হ্যাবার্সিয়ান তন্ত্রের আমরা হচ্ছে ফার্স্টে এরকম চিত্রটা একটু আঁকি। আহ, এই এই ঠিক আছে। তারপর হচ্ছে wait, আচ্ছা হোয়াটএভার। সো ফার্স্টে আমরা চিন্তা করি যে এইটা হচ্ছে আমার হ্যাবার্সিয়ান তন্ত্রের একটা কাঠামো, ঠিক আছে। এবং এই যে মাঝখানে এরকম একটা নালী থাকবে, মানে এরকম একটা ফাঁকা স্থান থাকবে, ঠিক আছে। আমরা কিন্তু প্রস্থচ্ছেদ চিন্তা করতেছি। এই যে যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানের মধ্যে আবার কিছু এরকম ধমনী, তারপর শিরা, তারপর হচ্ছে বিভিন্ন বিভিন্ন আর কি নালী, এগুলো থাকবে, ঠিক আছে। সো এই যে যে মাঝখানের যে জায়গাটা না, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে হ্যাবার্সিয়ান নালী, ঠিক আছে। এই জায়গাটাকে হ্যাবার্সিয়ান নালী বলা হয়। ওকে, এখন আমাদের এখানে বলা আছে যে হ্যাবার্সিয়ানের ক্ষেত্রে হচ্ছে এই যে এখানে বলা আছে যে কি বলে, যে কয়েকটা স্তরে সাজানো থাকে, স্তরগুলোকে ল্যামেলি বলা হয়। তো স্তরগুলো কিরকম সেটা একটু আমরা দেখি, ঠিক আছে। সাপোজ এই যে এরকম একটা আছে, হ্যাঁ। এখন এইটার মাঝখানে আবার এই যে এরকম আমি আরেকটা দিতে পারি, আমার যেহেতু স্পেস আছে, ঠিক আছে, এরকম। এই যে যে স্তরগুলো, এই স্তরগুলোকে বলা হচ্ছে আমার ল্যামেলি। স্তরগুলোকে কি বলা হচ্ছে? ল্যামেলি, ঠিক আছে। এখন এই ল্যামেলির এই দিক থেকে, মানে চারদিক থেকে, মনে করে এই যে চারদিক থেকে কিছু তন্তু টাইপের এরকম বের হয়, ঠিক আছে। এই যে তন্তু আমরা চিত্রতে দেখি, এখানে এখানে চিত্র অনুযায়ী এই যে যে তন্তুগুলো দেখা যাচ্ছে না, এই যে তন্তু, সো এগুলোকে বলা হচ্ছে ক্যানালিকুলি, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়? ক্যানালিকুলি। এবং এই যে যে ক্যানালিকুলি, এটার একটু কাজ আছে। এটা বলছে যে এসব নালিকার মাধ্যমে হ্যাবার্সিয়ান তন্ত্রের বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে। হোয়াটএভার ল্যাকুনা কি সেটা আমরা দেখতেছি, ঠিক আছে। এখন আমরা এই যে ক্যানালি কুলি দিলাম, ঠিক আছে, ক্যানালি কুলিগুলো দিলাম। আচ্ছা ফাইন। সো এখন এখানে আমাদের ল্যাকুনা জিনিসটা বলতে বুঝাইতেছে অ্যাকচুয়ালি যে এখানে একটা ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে। এই যে যে ফাঁকা, মানে এই যে যে কি বলে, এরকম তন্তুগুলো যে জায়গায় যুক্ত হয়েছে, সেখানে যে ফাঁকা জায়গা, এটার ভিতরে তো নিউক্লিয়াস আছে হোয়াটএভার। সো এই জায়গাটাকে বলা হচ্ছে ল্যাকুনা, ঠিক আছে। তাহলে আমরা ল্যাকুনা কিভাবে আইডেন্টিফাই করব? আমরা মানে চিত্র আঁকবো, এই যে এইভাবে এইভাবে আঁকলাম, এইভাবে এইভাবে, ঠিক আছে। আর নিউক্লিয়াস গুলো মাঝখানে আমি সাদা পয়েন্ট দিয়ে, সাদা কালি দিয়ে দিলাম, ঠিক আছে। নিউক্লিয়াস গুলো ল্যাকুনার ভিতরে থাকে। আচ্ছা, সো এই হইলো আমার মোটামুটি চিত্র। এখন আমাদের এখানে বলছে যে আরেকটা বিষয় আছে যে ভকম্যানস ক্যানেল। এই জিনিসটা কি? ভকম্যান ক্যানেল হচ্ছে যে এই যে অস্থির যে হ্যাবার্সিয়ান নালীগুলো আছে, অর্থাৎ আমাদের যে এই যে হ্যাবার্সিয়ান নালীগুলো আছে, এই নালীগুলো হচ্ছে পরস্পরের সাথে এই নালীগুলো পরস্পরের সাথে হচ্ছে যুক্ত থাকে, কি বলে, মানে আড়াআড়ি নালী দিয়ে যুক্ত থাকে। আড়াআড়ি নালী বলতে কি, এই যে যেমন আমার এইখানে এইটা একটা হচ্ছে হ্যাবার্সিয়ান নালী, ঠিক আছে। এইদিকে আরেকটা হয়তো বা কোষ আছে, এই যে এরকম, এবং সেটা এরকম একটা হ্যাবার্সিয়ান নালী আছে। সো আড়াআড়ি ওরা কিছু নালী দিয়ে যুক্ত থাকে, আড়াআড়ি বলতে এরকম নালী দিয়ে যুক্ত থাকে। সো এই জিনিসটাকে বলা হইতেছে হচ্ছে আবার বকম্যানস ক্যানেল। যদি এখানে চিত্র এভাবে দেয়া হয় না, চিত্রটা ওইভাবে দেয়া হয় না, বাট তাও এখানে আর কি আমরা ধরে নিব যে এই জিনিসটাকে বকম্যানস ক্যানেল বলে। সো একটু সামারাইজ করে জিনিসটা, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল, আচ্ছা আমি এই চিত্রটা দিয়ে করাই। এই যে যে আমার চিত্র, এই যে যে মাঝখানে যে সাদা অংশটা, এটাকে বলা হয় হ্যাবার্সিয়ান নালী, ঠিক আছে। আর এই যে যে আমরা বিভিন্ন স্তর দেখতেছি, যে এটা হচ্ছে ফার্স্ট স্তর, এটা হচ্ছে সেকেন্ড স্তর, এটা হচ্ছে থার্ড স্তর, এরকম যে স্তরগুলো দেখতেছি, এগুলোকে বলা হইতেছে যে ল্যামেলি, ঠিক আছে। এগুলোকে কি বলা হচ্ছে? ল্যামেলি। ল্যাকুনা হচ্ছে আমরা দেখবো যে এখানে ভিতরে হচ্ছে একটা ফাঁকা জায়গা, আমরা এরকম ধরে নিব, এবং এটার ভিতরে হচ্ছে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আর এই যে যে হ্যাবার্সিয়ান নালী আছে, এই হ্যাবার্সিয়ান নালীর ভিতরে হচ্ছে শিরা, স্নায়ু আর হচ্ছে ধমনী, এগুলো থাকে। আর এই যে এই ল্যাকুনার চারদিক থেকে এরকম হচ্ছে তারের মতো চিকন চিকন ছোট ছোট তন্তু টাইপের গেছে, এগুলোকে ক্যানালিকুলি বলা হয়, ঠিক আছে। আর হচ্ছে এই তো হইলো মোটামুটি আমার হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র।